মাস্টারমশাই, আপনাকে আমি নিয়ে যেতে পারবো না এই কথাটা আমি বলিনি, কিন্তু আপনি তো আমার পুরো কথাটা শুনলেনই না। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কি বলতে চাইছেন। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম যে সারা জীবন তো আমি একা একাই থেকেছি। ইনফ্যাক্ট ডাক্তারি পাশ করার পর থেকে একাই রয়েছি। তাই এতদিন বাদে এই বাড়িটা একটা সংসারের আবহাওয়া তৈরি হয়েছে। চোখের সামনে দেখছি বাবা আর মেয়ের একটা সম্পর্ক গড়ে উঠছে। এগুলো থেকে তো আমি বঞ্চিত ছিলাম এতদিন। তাই আমি বলছিলাম যে আপনার মেয়ে যদি আপনাকে একটু যত্নআত্তি করতে চায় তাতে আপত্তি করছেন কেন? মাস্টারমশাই, আপনি অসহায়ও নন, অক্ষমও নন, পঙ্গু তো ননই। আপনি নিজের কাজ খুব ভালোভাবে করতে পারেন। আপনার মেয়ে যদি একটু আপনার যত্নআত্তি করে তাতে আপত্তি করছেন কেন? বাবা, না ধরো, আসলে ডাক্তারবাবু এতই ভালো মানুষ, এই যে আমরা তিনজন ডাক্তারবাবুর ঘাড়ে চড়ে রয়েছি, হ্যাঁ, সেই জন্য আমাদের লজ্জা কমানোর জন্য এত ভালো ভালো কথা বলছে। কাউকে অপমান করার ইচ্ছে থাকলে সেটা তোমার ব্যক্তিগত অভিরুচি, তবে সরাসরি কাউকে এইভাবে অপমান করাটা আমার মনে হয় ঠিক নয়। ইমার ডাক্তারবাবু, আমি এই কথা বলিনি। হ্যাঁ, এটা তো অপমানই, আমার কাছে তো এটা অপমান। যাদের সঙ্গে আমি ভালোবেসে এই বাড়িতে থাকতে চাইছি, প্রকারান্তে বলতে পারো মিনতি করছি তারা যেন এই বাড়ি ছেড়ে না যায়, তার ব্যাখ্যাটা তুমি এইভাবে দিলে। ডাক্তারবাবু, আপনার ঋণ আমরা কোনোদিনও ভুলব না। আর আপনি ভাবছেন কি করে যে চট করে আমরা এখান থেকে চলে যাব? কাকুন সবে পুতুল টুতুল বিক্রি করে রোজগার করা শুরু করেছে। ও রোজগারের পয়সায় কি আমরা বাবা মা সারা জীবন বসে খাবো আপনি বলুন? ওর বাবার একটা কোনো সুরাহ হোক, একটা কোনো কর্মসংস্থান হোক, তারপর না হয় এখান থেকে যাবার কথা ভাববো। আর তাছাড়া কাকনের একটা ব্যবস্থা না করে আমরা যাই কি করে বলুন? কি ব্যবস্থা মা? তোকে আমি বারবার করে বলেছিলাম যে আমি ওদের কাছে যেতে চাই, ওই ওই তো জামাইয়ের কাছে গিয়ে কথা বলতে চাই, কোথায় কোন অঙ্কটা ভুল হচ্ছে সেটা আমি একটু বুঝতে চাই। তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস। কিন্তু আমি চাই না বাবা। না না, চাস না মানে? চাস না মানে এটা কি? তাহলে আমি নিজেই যাব। না বাবা, কখনো না, আমি তোমাকে ওই বাড়িতে যেতে দেব না। কি আশ্চর্য! তোর কি মনে হচ্ছে আমি ও বাড়িতে গিয়ে বলবো দয়া করে আমার মেয়েটাকে গ্রহণ করো? তা নয়, আমি একটা দায়িত্ব করে উঠতে পারিনি, মানে বিয়েটা দিতে পারিনি, তা বলে বিয়ে ভাঙার আগে মেরামতিটার দায়িত্বটাও নিতে পারবো না? আরে আমি কখনো ও বাড়িতে গিয়ে বলবো না আমার মেয়েকে দয়া করে নাও। আমি উল্টে বলবো যে আমার মেয়ে হচ্ছে এক্স ইনফিনিটি, সম্পদ। যার বাড়িতে যাবে তার সম্পদ বৃদ্ধি পাবে। তুই এমন কথা ভাবিস না যে আমি জোর করে গিয়ে তোকে জামাইয়ের হাতে তুলে দেব। এ কথাটা একবারও তোর ভাবার দরকার নেই। আমি শুধু বুঝতে চাই যে অঙ্কটা কোথায় ভুল হচ্ছে। এইটুকু বোঝার তো আবার অধিকার আছে নাকি? বাবা, এই কথাগুলো তুমি আর তুলোই না, সেটাই ভালো হবে। তুমি জানো না বাবা, ও সেদিন এই বাড়িতে এসে কি কি খারাপ কথা বলে গেছে। আমি জানি ডাক্তারবাবুর সম্বন্ধে অকথা বলা হয়েছে ঠিকই, কিন্তু আমাকে তো ওর বাড়িতে গিয়ে বুঝতে হবে যে এই এতগুলো কথা বলার পর ও পার পেয়ে গেল কি করে। সে তো পার পেতে পারে না। আমি তো এমন হতে পারে আমি ওকে চার্জ করতে যাচ্ছি, এটাও তো হতে পারে। তুই এই কথাটা ভাবছিস না কেন? এই সবটা মিলিয়েই আমি ওর বাড়িতে যেতে চাই, তবেই আমার অঙ্কটা মিলবে কাকনমা। আমারও তাই মনে হয়, ওর সঙ্গে একবার ফাইনাল সিটিং হওয়াটা খুব দরকার। আরে এটা তো ছেলে খেলার ব্যাপার নয়। আসবো জেঠিমণি। মা ছুটি, কাকন দেখ ছুটি। মা জামাই তুমি এসেছো? এসো এসো, ভেতরে এসো সর্বজিৎ। হ্যাঁ, আসলে মানে খবরটা শোনার পর থেকেই মনটা কেমন ছটফট করছিল।
আজকে একটু কাজকর্ম কম ছিল, তাই আমি বেশ জোর করেই বললাম ছুটিকে যে আমাকে নিয়ে চলো, জেঠুমনির সঙ্গে দেখা করব। ছুটি আসছি। আরে এটা কি সেই ছুটি নাকি আমাদের? হ্যাঁ, গুড় গুড় করে হাঁটতো। হ্যাঁ, তোর মনে আছে মালদায় বেড়াতে গিয়েছিলি? হ্যাঁ, মনে আছে জেঠুমনি, অল্প অল্প মনে আছে। হ্যাঁ, কিন্তু তোর চোখে জল কেন? কোন অঙ্ক মেলেনি? তুমি তো ফিরে এলে জেঠুমনি, আর কটা দিন আগে আসতে পারলে না? তোমাকে কিভাবে বলবো যে দিদি আর জেঠিমণিকে কি অবস্থায় পড়তে হয়েছে? ছুটি, এই কথাগুলো এখন বলার কোনো মানে আছে? হ্যাঁ, এতদিন পর জেঠুমনি ফিরে এসছে, কোথায় আনন্দ করব, কিভাবে একসঙ্গে থাকবো সেইগুলো ডিসকাস করব আমরা। পোকার মতো কাঁদছে, কাঁদে না। একদম ঠিক বলেছ। আমার এই জন্য সর্বজিৎকে ভালো লাগে, ঠিক সময় ঠিক কথাটা বলতে পারে। ডাক্তারবাবু, ঠিক সময়ে ঠিক কথাটা বলার জন্যই বিশেষ করে আজকে আমি এখানে এসেছি জেঠুমনির কাছে, শুধুমাত্র জেঠুমনিকে দেখার জন্য নয়। এই 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 কি ছুটির বর নাকি? হ্যাঁ গো, বড্ড ভালো ছেলে, খুব ভালো গান গায়। তুমি তো আবার গান বাজনা ভালোবাসো, তোমার সাথে খুব জমবে। কি 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 গান গাও, কি গান গাও? জেঠুমনি, সেসব কথা না হয় পরে হোক, সবে তো আলাপ হলো। আর এমনিতেও এরপর থেকে তো আমরা সবাই একসঙ্গে থাকবো, কেউ কাউকে ছেড়ে থাকবে না, অন্ততপক্ষে এই জীবনটায়। তা আজকে এইখানে যে কথাটা বলার জন্য এসছি আর কি, যে কথাটা বলা দরকার, মানে যে কথাটা কাকন্দি পুরোপুরিভাবে গোপন করে গেছে। আসলে আমাদের মনে হয়েছিল এই কথাটা না বললে আমরা অপরাধ করব, সেই জন্যই আমরা ছুটে এসেছি। না সর্বজিৎ, আমি তো তোমাদেরকে বললাম এই কথাটা আমি আমি কাউকে বলতে চাই না। দেখ দিদি, তোর কথা না আমি মানতে পারছি না। আমি কেন, আমরা মানতে পারছি না, কারণ এটা যদি আমাদের মানতে হয় তাহলে আমাদেরও দোষের ভাগিদার হতে হবে, আর সেটা আমি চাই না। ছুটি, আচ্ছা আমি যদি বলতে চাইতাম তাহলে আমি নিজেই তো বলতে পারতাম নাকি? কি হয়েছে ছুটি? কি কথা বলছিস তোরা? কিসের কথা? আচ্ছা, তুই তো আগে আমার কাছে কোনো কথা গোপন করতিস না, সব অঙ্ক একেবারে খুলে সাদা পাতায় অঙ্কটা করতিস। এখন আমাকে কি গোপন করতে চাইছিস? আরে আমি কি এতদিনে এতটাই দূরের লোক হয়ে গেছি যে তুই আমার সামনে খুলে অঙ্কটা করতে পারছিস না? গোপন করতে হচ্ছে তোকে? দেখো কাকুন, আমি বাইরের লোক, হতে পারে তুমি হয়তো আমার সামনে কথাটা বলতে পারছো না। আমি বাইরে যাচ্ছি, তুমি তোমার পরিবারের সকলের সামনে এবং বাবা মায়ের সামনে কথাটা বলো, আমি বাইরে আছি। দেখেছেন তো ডাক্তারবাবু, আপনি একটু আগে বলছিলেন আমি নাকি আপনাকে অপমান করছি, এখন এই কথাটা বলে আপনি কিন্তু নিজেই দ্বিগুণ অপমান করলেন। আপনি এই কথাটা বললেন মানে কি বললেন বলুন তো? যে আমরা আপনাকে বাইরের লোক হিসেবে ট্রিট করি, তাই তো? তাহলে বলনি কেন? কি এমন কথা যে তুমি আমাকে আগে থেকে জানাতে পারোনি? না আসলে কথাটা মানে এমনই একটা কথা যে আমি আসলে ওই কথাটা বলার জন্য ঠিক এক্ষুনি তৈরি নেই। সেটা তোর ব্যাপার কাকুন্দি, কিন্তু আমরা তৈরি। জেঠুমণি, তোমার মেয়ে সন্তান সম্ভবা।